আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো বরাবরের মতো আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি। তো আগের দিন বিকেলবেলা আমি এখানে ওদের কিছু জামা কাপড় রোদ্রে দিয়ে বিকেলে মেলে দিয়েছিলাম, যেহেতু রৌদ্র ছিল না ঝড়ে। তো আমি দেখছিলাম যেগুলো শুকিয়েছে আমি ওগুলো নিয়ে নিচ্ছি ওখান থেকে। আর এখানে আমার দুটো মুরগি আছে, ওগুলোকে আমি এখন খাবার দেব। আর এই মুরগি দুইটাকে মেবি এক মাস থেকে 1 মাস 20 দিন এরকম হয়েছে। আমি এগুলোকে কিনেছি। ছোট ছোট পুচকি দুইটা বাচ্চা ছিল এরা। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আমার ছেলেরা এই মুরগি দুইটার নাম রাখছে পুটি। তো একটু পরে আসবে, এসে পুটিদেরকে দেখে যাবে। আর এই যে দেখুন, তাদের সাথে আমার বন্ধুত্বটা আমার খুব ভাল লাগে। এদেরকে লালন পালন করতে। হয়তো বা ঢাকা শহরে সেরকম কোনো জায়গা নেই পালার মতো, তারপরেও আমার যেহেতু শখ, তাই আমি একটা দুইটা রাখার চেষ্টা করি সব সময়। আর এই যে আশেপাশে অনেকটাই ময়লা, তো আপনারা কিছু মনে করবেন না। আসলে প্রতিদিন তো আর ভেলকুনি পানি দিয়ে ধোয়া হয় না। 2 দিন 1 দিন পর পরই পরিষ্কার করি। তো এটা হয় কি, আমি একদিন পরিষ্কার না করলেই এরকম হয়ে যায়। যেহেতু মুরগি, বুঝতেই পারতেছেন এখানে অনেকটা ওরা যেহেতু পটি করে, অনেক ময়লা। তা আগের দিন রাতে বাবুদের বাবা মুরগির খাবার শেষ হয়ে গেছিলো, তো আনছিল। তো তখন গুছাই রাখা হয় নাই, তো এখন গুছিয়ে রাখলাম আর ওদেরকেও খেতে দিলাম। ওরা এই খাবারটা খুব ভালো খায়। আর এর বাহিরে ভাত খায়। শুধু ভাতটা দিলে খুব পছন্দ করে, কিন্তু চাল দিলে খাবে না, তারা কোনোভাবেই সেটা খাবে না। তো এই মুরগি দুইটা আমার মা ভিডিও কলে দেখেছিল, তা দেখে বলতেছে অনেক বড় হয়ে গেছে, নাতিদেরকে জবাই দিয়ে খাইয়ে দাও। কিন্তু আমি বলছি যে না, আমি দেখব এরা কতটা বড় হয়। তা যেহেতু শখের জিনিস, নিজের হাতে কষ্ট করে পালতেছি, তো এর জন্য মায়া অন্যরকম। তো এটাকে খাওয়া আমার পক্ষে মনে হয় না সম্ভব হবে, কিন্তু তারপরেও আমি দেখব এই দুইটা কত বড় হয়। কিন্তু এগুলো তো আল্লাহ তাআলা আমাদের খাওয়ার জন্যই বানিয়েছে, তো খেতে তো হবেই যত কষ্টই হোক না কেন। আর এই যে দেখুন আমার গাছগুলোর অবস্থা। তো আমি একটু গাছগুলোকে পানি দিয়ে নিচ্ছিলাম। আমি গাছ লাগাতে ভালোবাসি, তো আমি তার জন্য লাগাই। কিন্তু আমি জানি না কেন আমার গাছগুলো হয় না। আমি চেষ্টা করি, যখন সময় পাই তখনই এগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করি, কিন্তু সময় যখন পাই না তখন হয়তো বা নিতে পারি না, এই জন্য হয়তো বা হয় না। আমি ঠিক জানি না, কিন্তু ওই যে চেষ্টা করি। আর আমার অতটা সামর্থ্য নাই যে সুন্দর সুন্দর টব কিনে গাছ লাগাবো। তা আমি যেরকম পারি সেরকমই লাগানোর চেষ্টা করি। আর যে কোনো গাছ যেখানে আমি পাই না কেন আমি লাগিয়ে দিয়ে এনে, কোনো কাজে লাগুক বা না লাগুক, কিন্তু আমার লাগাতে ভালো লাগে। আর আমার ছেলেদেরকে 10:30 বা 11টা হবে, ওই টাইমে নিয়ে গিয়েছিলাম সেলুনে তাদের চুল কাটাইতে। তো আমার বড় ছেলেটা একদম লক্ষ্মী ছেলে হয়েই বসেছিল, একটুও নাড়াচাড়া করেনি। আর আমার ছোট ছেলেটা কতক্ষণ যায় এইদিকে একটু মোড় দেয়, কতক্ষণ যায় ওইদিকে একটু দেয়। তারপরেও আমরা সফল হয়েছি কাটাতে। তো তাদের চুল কাটিয়ে বাসায় চলে আসছি। আর এখন আমি ওর বাবা যেহেতু শক্ত কোনো খাবার খেতে পারে না, তো যার জন্য আমি এখানে পাতাকপিটা ভেজে নিচ্ছিলাম। আর
এখানে আমি লাউয়ের যে খোসাটা হয় না, ওটা আমি চিংড়ি মাছ দিয়ে আমি নিজের জন্য আর কি ভাজছিলাম। তো ওটা অনেক দিন ফ্রিজে ছিল, তো ভাবতেছিলাম নষ্ট হয়ে যাবে, তার থেকে ভেজে খেয়ে ফেলি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তো বাবুদের ক্ষুধা লাগছে, তো ওদেরকে আমি এখন একটু সেরেলাকটা খাইয়ে দেব। আর এটা হলো যে চিকেন, আলু, ভাত, দুধ মিক্সড করা একটা সেরেলাক। এটাই ফার্স্ট টাইম ওদেরকে দিব, দেখি ওরা খায় কি না। এর আগে দিয়েছিলাম ফল, বাদাম, তারপরে দুধ মিক্সড করা সেরেলাক। তো ওইটা খেয়েছিল, তো অনেক দিন যেহেতু খেয়েছে, তো ভাবতেছি যে টেস্টটা একটু চেঞ্জ করা দরকার, নয়তো বা অরুচি হয়ে যাবে। আর আমি ওদেরকে কখনোই এক খাবার প্রতিদিন খেতে দিই না, চেঞ্জ করে করেই দিই, যে আজকে এটা দিয়েছি কালকে ওটা, এরকম এক খাবার দিলে হয় কি ওরা খেতে চায় না। আর এই সেরেলাকটা আমি যে খাওয়াচ্ছি ডাক্তারের পরামর্শ ছাড়াই খাওয়াচ্ছি, বয়স অনুযায়ী তো খাওয়াচ্ছি, কিন্তু তারপরেও আমার মা বলেছে যে ডাক্তারের পরামর্শ নিতে, তারপরেও আমি ডাক্তারের পরামর্শ নিব। আপনারা যদি জেনে থাকেন বাচ্চাদের কন্টিনিউ এই সেরেলাক খাওয়ালে কোনো ক্ষতি হয় কি না, বা প্রতিদিন খাওয়ানো ভালো কি না, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে ক্লে দিয়ে আমি একটা ফুলের টব বানিয়েছিলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আসলে ক্লে দিয়ে আমি মোবাইলে দেখেছি অনেকেই সুন্দর সুন্দর ফুল বানায়, তো আমারও ওই দিন দোকানে গিয়েছিলাম, তো ক্লে দেখেছি, তো আমি 2 কালারের 2টা শুধু নিয়েছি। আমি যে সবুজ কালারের নিব ওটা ভুলে গিয়েছি, তো ভাবলাম যে নতুন তা একটা ট্রাই করে দেখি কেমন হয়। তো দেখলাম যে মোটামুটি ভালো হয়, নেক্সট টাইম আবার বানাবো আমি। আর এই যে ডালটা দেখেছিলেন, ওটা আমি আমার ওই যে ভেলকনি থেকেই মরিচ গাছের একটা ডাল কেটে নিয়ে, মানে এমনিতেই দেখতেছিলাম যে কেমন হয় বা ভালো হয় কি না, এই জন্য আর কি নিয়েছি। তো দেখলাম যে মোটামুটি ভালো লাগতেছে, তা নেক্সট টাইম আরও সুন্দর করে বানাবো সময় পেলে। আর এই যে রাতে ওর বাবা কিছু বাজার এনেছিল, তো আমি এখন এগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে কচুর মুখিগুলো, এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে এই যে ছোট ছোট কপিগুলো, এটাও ভালো লাগে, এটাও এনেছিল ওর বাবা। আগে এই সবজি কোনোটাই আমি একটা সময় খেতাম না, আমার সবজি ভালো লাগতো না, কিন্তু এখন আমার কাছে ভালো লাগে। মানুষ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এখন বলি আপনারা কিভাবে টাকা সেভ করবেন। তো আমি যেটা মানে করি, কিছু মাস আগে, কয়েক মাস আগে আমি একটা ব্যাংক কিনেছি। তো আমি ব্যাংকে যেরকম পারতেছি ওরকমই টাকা ঢুকাচ্ছি। তো ওর বাবার কাছে যদি আমি বলি যে আমাকে 100 টাকা দিয়ে যাও, 200-300 টাকা ও দিয়ে দেয়। তো আমি করি কি, 100 টাকার আমি কাজ করি, আর বাকি 200 টাকা যে থেকে যায় আমার কাছে, ওটা আমি ব্যাংকে ঢুকিয়ে রাখি। আর যখন যেরকম পারি আমি সেরকমই টাকা মানে ব্যাংকে ঢুকিয়ে রাখি। আর একটা আমি নিয়েছি যে এখন থেকে প্রতি মাসে তুমি আমাকে 5,000 টাকা করে দিবে। তো ও বলছে যে আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা সেভ করবো, এটার জন্যই আর কি। তো আমাকে প্রতি মাসেই এখন থেকে 5,000 টাকা করে দিচ্ছে। তো ওটা আমি ব্যাংকে ঢুকিয়ে রাখতেছি। তো আমি একটা টার্গেট নিয়েছি যে 1 বছর পরে আমি এই ব্যাংকটা ভাঙবো, তো দেখবো আমার এখানে কত টাকা হয়। এর আগে যতই যাই হোক আমরা ভাঙবো না। এর আগে আমি অনেকগুলো ব্যাংকে টাকা রাখতাম, 3-4-5 হাজার হলেই ভেঙে ফেলতাম। তো এবার বলছি যে না, আমাদের টাকাটা একটু সেভ করতে হবে। তো এইভাবে আমি কিছু টাকা এভাবেই আর কি ভরে রাখতেছি। তো দেখবো আমি 1 বছর পরে কীরকম টাকা আসে, আশা করি মোটা অঙ্কের একটা টাকা আসবে। তো আপনারা চাইলে এভাবে টাকা সেভ করতে পারেন।
আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।